হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুকেশ টিউটোরিয়াল। তো চলো আজকে দেখে নেওয়া যাক অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রবলেম সলভিং। প্রথমে আছে সন্দীপ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এর জার্নাল এন্ট্রিটা হবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তো এক্ষেত্রে ক্যাশ বাড়বে এবং ক্যাপিটালও বাড়বে, সেজন্য আমরা দেখো ক্যাশ বাড়িয়েছি, ক্যাপিটালও বাড়িয়েছি। নেক্সট বলছে পারচেজড ফার্নিচার ফর ক্যাশ। এর জার্নাল এন্ট্রি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ফার্নিচার ইজ অ্যান অ্যাসেট, তো আমাদের কি হবে না অ্যাসেট বাড়বে এবং ক্যাশও একটা অ্যাসেট। দেখো দুটোই অ্যাসেট কলামে আছে, তো ক্যাশ কমবে এবং ফার্নিচার বাড়বে। দেখো আমরা এখানে সেটাই করেছি, যে ক্যাশটাকে কমিয়েছি এবং ফার্নিচার অ্যামাউন্টটা বাড়িয়েছি। দুটো যোগ করে আমরা একটা নিউ ইকুয়েশন পেলাম। নেক্সট বলছে পারচেস গুডস ফর ক্যাশ। তো এর জার্নালিটি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। যেহেতু গুডস বলেছে সেই জন্য আমরা পারচেস বলেই লিখি। তো পারচেস বাড়ছে মানে স্টক বাড়ছে, সেই জন্য আমরা স্টকে প্লাস করব এবং ক্যাশ থেকে অ্যামাউন্টটা মাইনাস করব। দেখো আমরা এখানেও তাই করেছি, 20,000 টাকা ক্যাশ থেকে মাইনাস এবং স্টক থেকে প্লাস। নেক্সট বলছে পারচেস গুডস অন ক্রেডিট। তো বাকিতে পারচেস করলে আমরা জানি যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর্স। এবার ক্রেডিটর্স ইজ এ লায়াবিলিটি, তো সেই জন্য লায়াবিলিটি সাইডে দেখো যে আমরা ক্রেডিটর্স লিখেছি। তো ক্রেডিটর্স বাড়ছে, তেমন কি হবে পারচেসও বাড়ছে। পারচেস বাড়া মানে আমরা একটু আগেই বললাম স্টক বাড়ছে। তো দেখো স্টকে অ্যাড করেছি এবং ক্রেডিটর্সে অ্যাড করেছি অ্যামাউন্টটা। হয়ে গেল। নেক্সট হচ্ছে রেন্ট পেড। রেন্ট পেড করলে জার্নাল এন্ট্রি কি হয় যে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার এই যে রেন্ট পেড করি এটা আমরা কিসের থেকে দিই না কোম্পানি ফান্ডের থেকে দিই। তো সেটা জেনারেলি ক্যাপিটাল থেকেই যাবে, কারণ আমরা জানি যে ক্যাপিটালের ভিতরে কি কি ইনক্লুড থাকে না, ক্যাপিটালের ভিতরে ইনক্লুড থাকে প্রফিট, রেভিনিউ, লস, এক্সপেন্সেস এটসেট্রা। আমরা ক্যাপিটালের যখন ফর্মুলা লিখেছিলাম তখনই আমরা পেয়ে গেছিলাম। তো দেখো আমরা ক্যাশ থেকে লেস করলাম এবং ক্যাপিটাল থেকেও লেস করলাম। এখানে আমি লিখে দিচ্ছি যে ক্যাশ থেকে ক্যাপিটালের ভিতরে কি কি ইনক্লুডেড থাকে। দেখো রেভিনিউ, প্রফিট, লস এবং এক্সপেন্সেস, এগুলো সব ক্যাপিটালের ভিতর থেকেই আমরা অ্যাট লেস যা করার তা করি, কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট এবং লায়াবিলিটিকেই কেবল আমরা শো করতে পারি। নেক্সট এটা খুব ভাইটাল, বলছে গুডস কস্টিং ₹40,000 সোল্ড অ্যাট এ প্রফিট অফ ₹20% ফর ক্যাশ। বলতে চাইছে যে একটা গুডস যার মূল্য ছিল 40,000 টাকা, সেটাকে 20% প্রফিট আমরা বিক্রি করছি। তাহলে প্রফিট আমি একটু আগে বললাম যে প্রফিট ইজ এ পার্ট অফ ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের ভিতরে আমরা তো মিথ্যে লিখতে পারবো না। এর জার্নাল এন্ট্রি কি হয় চলো একটু দেখে নিই আগে। এর জার্নাল এন্ট্রিটা হবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট যতটা আমরা পেলাম, তাহলে ক্যাশ পেয়েছি কতটা 40,000 প্লাস 20% সমান 48,000। সেজন্য দেখো ক্যাশের ঘরে 48,000 প্লাস করেছি। টু সেলস, যেটা অ্যাকচুয়াল সেলস 40,000, তাহলে সেলস হওয়া মানে স্টক থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা 40,000 স্টক থেকে লেস করেছি। টু প্রফিট, প্রফিট হলে আমরা সেটাকেও ক্রেডিট করি, সেই জন্য কি করেছি না ক্যাপিটালে প্রফিটটা অ্যাড করেছি। তো আবার দেখে নাও তোমরা জিনিসটা, যা যা বললাম আমি এখানে সেগুলো আবার দেখালাম মার্ক করে। এবার আমাকে দেখতে হবে যে আমার টোটাল অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটি যেন সমান হয়। তো দেখো আমার অ্যাসেটের অ্যামাউন্টগুলো এবং লায়াবিলিটির অ্যামাউন্টগুলো যোগ করলে যোগফলটা কিন্তু সমান আসছে। অথবা আমি বলতে পারি যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।